কম আপনারা যারা অনুবাদের উপরে বারবার ভিডিও চাচ্ছেন, অনুবাদ যাদের প্রচন্ড পরিমাণে ভুল হয় বা অনুবাদের জন্য যদি আপনার লিখিততে রেজাল্ট আটকে যায়, তাহলে আজকের মিসাইল টেকনিকটি আপনার জন্য। আজকে যে মিসাইল টেকনিকটি আমি আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে এই যে সময় রিলেটেড অনুবাদ। এই টাইম রিলেটেড অনুবাদ কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে 11 থেকে 20 নম্বর গ্রেডে। এখন এই টাইম রিলেটেড অনুবাদ শুধু চাকরি পরীক্ষাতে লিখিততে আসে তা না, এমনকি ভাইবা বোর্ডে আপনাকে বলে এখন কত বাজে এবং ওটাকে আপনি ইংলিশে অনুবাদ করেন। ধরেন এখন 7:30 বাজে বা 7:12, হ্যাঁ, বা এখন 2:48, এটা তো হবে না, হবে এখন 3:10 বাকি, ধরেন এরকম। এখন এইগুলোকে আপনি কিভাবে অনুবাদ করবেন, ভাইবা বোর্ডে তাৎক্ষণিকভাবে অনুবাদ রিলেটেড উত্তরগুলো কিভাবে দিবেন, এই গোমরটা আজকের মিসাইল টেকনিকের মাধ্যমে আমি ফাঁস করব। দেখেন, আমরা যখন বলি যে বাংলায় ক্ষেত্রে আগে কি বলি ঘন্টা, পরে বলি মিনিট। যেমন এখন কয়টা বাজে, এখন 4:03, আগে 4টা বলি কি 5টা বলি কি 3টা বলি, তাহলে এই যে 3টা 4টা 5টা এটা কিন্তু ঘন্টা, পরে বলি কি মিনিট। ইংরেজির ক্ষেত্রে কি হবে, ইংলিশের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে আগে হবে মিনিট, পরে হবে ঘন্টা। এই জিনিসটা মনে রাখবেন। বাংলার উল্টা হচ্ছে ইংলিশ, বাংলার উল্টাটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশ, এটুকু মনে রাখবেন। আপনারা আগে স্ক্রিনশট নেবেন, সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপরে আমি আপনাকে বুঝাবো, নোট করবেন। এবং এই ক্লাসটা করার পরে আপনি এমন জব সলিউশন থেকে বা এমন বই থেকে এমন যে কোনো ধরনের জব সলিউশন, এটা 4th খণ্ড, আপনি কি করবেন, কোশ্চেন যা আছে সবই সলভ করে ফেলবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনি উত্তর করে ফেলবেন ইনশাল্লাহ। পরবর্তীতে দেখেন, যদি পূর্ণ সময় বুঝায়, পূর্ণ সময়, তখন কি লিখবেন, ওকুলাক। পূর্ণ সময় বুঝাইলে ওকুলাক মানে হচ্ছে অফ দা কুলাক, ওকুলাক মানে হচ্ছে অফ দা কোলাক, তাই না? ও কোলাক মানে অফ দা কোলাক, এটা লেখার দরকার নাই, আপনি ও কোলাকটাই লিখবেন। ও দিয়ে একটা কমা দিয়ে, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে, কমা না, ও কোলাক লিখবেন। আর বাঁচতে বাকি শব্দটা যদি থাকে, কি বাঁচতে বাকি, তখন আপনি টু লিখবেন। বাঁচতে বাকি, যেমন এখন 4:10 বাকি, এখন 3:05 বাকি। কিভাবে করবেন, মিসাইল টেকনিকের মধ্যে দেবো, আপনি খুব সহজে বুঝবেন। কিন্তু আগে দেখেন, বাঁচতে বাকি বোঝালে কি দিবেন, টু। আর বেজে পার হয়ে যাওয়া, বোঝালে পাস। যেমন এখন 3:12, এখন 4:28, এখন 2:10, এই যে বেজে পার হয়ে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে, তখন আমরা কি বলবো, পাস্ট। এই ছক দিয়ে আরো ক্লিয়ার বোঝাবো, তখন বলবো হচ্ছে পাস্ট। হ্যাঁ, আর সোয়া শব্দটা বোঝাইলে কি দিবেন, এ কোয়ার্টার পাস্ট। যেমন এখন 12:15 বাজে, তাই না? তাহলে কি দিবেন, এ কোয়ার্টার পাস্ট। আর যদি পৌনে শব্দটা আসে, পৌনে, তাহলে কি দিবেন, এ কোয়ার্টার টু। পৌনে মানে হচ্ছে কম, হ্যাঁ, এ কোয়ার্টার টু। আর সাড়ে, এই সাড়ে মানে যে সাড়ে আপনাকে গুঁতা দেয় ওই সাড় কিন্তু না, এই সাড় মানে হচ্ছে আপনার এই যে হাফ পাস। সাড় মানে কি বলছি বলেন তো, হাফ পাস। এটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর এইখানে একটা জটিল ক্যালকুলেশন আছে, এই জটিল ক্যালকুলেশনটা, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। যখন দেখবেন আপনার মিনিটের কাটা 1 থেকে 29 মিনিটের মধ্যে আছে, মিনিটের কাটা যখন দেখবেন যে 1 থেকে 29 মিনিটের মধ্যে আছে, তখন আপনি 5 শব্দটা মনে ব্যবহার করবেন। মিনিটের কাটা যখন 1 থেকে 29 মিনিটের মধ্যে থাকবে তখন 5। যেমন ধরেন এই 2টা বেজে আমি বললাম যে 13 মিনিট, 2টা বেজে কত মিনিট, 13 মিনিট। তাহলে এই মিনিটের কাটা কি 29-এর মধ্যে আছে না, 29-এর মধ্যে 13 আছে, তাহলে আপনি 5 শব্দটা ব্যবহার করবেন। আর যদি দেখেন যে 31 থেকে 59 মিনিটের কাটা যখন এই ক্যালকুলেশনের মধ্যে থাকবে, কত, 31 থেকে 59, তখন আপনাকে টু ব্যবহার করতে হবে। 31 থেকে 59 থাকলে টু। যেমন আমি যদি বলি এখন 4:10 বাকি, তখন দেখেন এই যে 59-এর মধ্যে থাকছে। যেমন আমি যদি বলি এই যে 4:55, তাহলে 4:55, এই যে 55 মিনিট 59-এর মধ্যে আছে। যখন এরকম 31 থেকে 59 থাকবে, তখন ঘন্টার কাটা থেকে বিয়োগ করবেন। যেমন এটা আপনি কখনো বলবেন না এখন 4:55, এই কথাটা বলা যাবে না। আপনি কি বলবেন, এই যে ঘন্টার কাটা 5 থেকে 55 বাদ দিলে 5 থাকে, তাই না? তাহলে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। কি হবে, 5টা বাজতে 5 মিনিট বাকি। যদি এরকম হয় যে ধরেন 3টা বেজে আমি লিখলাম 50 মিনিট, 3টা বেজে 50 মিনিট, এখন আপনি এটাকে বলবেন না 3টা বেজে 50 মিনিট, আপনি কি বলবেন, আপনি বলবেন 4:10 বাকি, 4টা বাজতে কত মিনিট বাকি, 10 মিনিট। অর্থাৎ এই বাকির খাতায় নাম লেখাবেন, এই বাকির খাতায় নাম লেখাবেন মানে আমরা টু দিয়ে লিখবো। এখন আপনি আসলে কতটুকু বুঝলেন, আমি কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন লিখে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনি এই নোটটা সুন্দর করে নোট করে একটু প্র্যাকটিস করে বাসায় গিয়ে প্রিভিয়াস কোশ্চেন যা পাবেন ঘন্টা রিলেটেড ইনশাল্লাহ সলভ করে ফেলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু প্রিভিয়াস কোশ্চেনে।
পানি সম্পদ অধিদপ্তরের কম্পিউটার অপারেটরের একটি কোশ্চেন 20/6/2025 অর্থাৎ জুন মাসের 20 তারিখে 2025 সালের একটি কোশ্চেন। আর এটি সিভিল সার্জনের কার্যালয় বরিশাল 3/5/2025 আপডেট কোশ্চেন। তারপরে কি বন অধিদপ্তর 29/5/2025 এই কোশ্চেন গুলো আমরা সলভ করব। এগুলো আমাদের লিখিত কোশ্চেন। দেখেন এখন 10:05 এখন আপনাকে আগে আমি বলছিলাম এই এখন মানে নাও শব্দটা আগে দিলে হবে পরে দিলে হবে। নাও এটা নিয়ে করবেন না হাউ মাউ। তাহলে এখন 10:05 এখন 10:05 মানে কি বেজে পার হয়ে যাওয়া। এখানে দেখেন এই যে বেজে পার হয়ে যাওয়া তাহলে কি ব্যবহার করব পাস্ট। এখন আপনি একটা পাস্ট ব্যবহার করেন এখানে আগে পাস্ট। এবার পাস্ট ব্যবহার করার পরে কি লাগবে আপনার মিনিট। আগে কি লাগবে মিনিট। ইংরেজিতে কি হবে এই যে দেখেন ইংরেজিতে আগে মিনিট আর পরে ঘন্টা। কত মিনিট 5 মিনিট। তাহলে এর আগে আপনি 5 লেখেন। হ্যাঁ এর আগে আপনি 5 লেখেন আর পরে কি আছে এই যে দেখেন 10টা। তাহলে 10টা আপনি শেষে লেখেন। 10টা শেষে লেখেন কি ম্যাজিক দেখেন 10টা শেষে লিখলেন আগে লিখলেন 5। এখন কত এই যে বেজে পার হয়ে যাওয়া বেজে পার হয়ে যাওয়া বোঝালে কি হবে পাস্ট। বেজে পার হয়ে যাওয়া বোঝালে পাস্ট। এই পাস্ট লিখলেন। এখন দেখেন এখন একটু সাজাবেন সুন্দর করে। এই এখনের জন্য এখানে একটা নাও দেবেন। নাও আগে দিলে হবে পরে দিলে হবে আর একটু মিনিট দিয়ে দিবেন। আর বাক্যটা শুরু হবে ইট ইজ দিয়ে। কারণ ইট ইজ দিয়ে কেন শুরু হয় ঘড়ির কাঁটা ইট ইজ দিয়ে শুরু হয়। ঘড়িতে সব সময় দেখা ইট ইজ। আবহাওয়া রিলেটেড অনুবাদ ইট ইজ। প্রোনাউনে জোর দিয়ে বোঝানো যেমন আমিই তোমার শিক্ষক ইট ইজ আই হুই আই এম ইউর টিচার আমিই তোমার শিক্ষক এগুলো ইট দিয়ে শুরু হয়। তাহলে এখানে একটা মিনিট দিয়ে দেন মিনিট। তাহলে ইট ইজ 5 minutes past 10 নাও। ইট ইজ 5 minutes past 10 নাও। এখন আপনি এইভাবে রাখলে উত্তর হবে। তাহলে ইট ইজ 5 minutes past 10 নাও। আপনি যদি এখানে 5টা এভাবে বানান করে লেখেন 5 আর এখানে যদি 10 লেখেন 10 তাও আরো ভালো হয়। তাহলে ইট ইজ 5 minutes past 10 নাও। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই অনুপাতটা দেখেন এখন 10:45 বাজে। এখন কত বাজে 10:45 সিভিল সার্জনের কার্যালয় বরিশালে করছেন 10:45। এখন আপনি কি দিয়ে শুরু করবেন বাক্যটা হবে ইট ইজ। এখন এখানে কত বাজে 10টা কিন্তু 15 শব্দটা আছে। যে 15 শব্দটা থাকলে এ কোয়ার্টার টু। তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু। এখন কত বাজে বলছে 10টা। ইট ইজ এ কোয়ার্টার টু 10। আর এখন থাকার জন্য আপনি শেষে একটা নাও দিয়ে দেন বা সে নাও আগে দিয়েও কমা দিতে পারেন। তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। এখন দেখবো বন অধিদপ্তর 29/5/2025 কোশ্চেন। এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। এই যে বাকি শব্দটা আছে এখানে দেখেন এই যে বাকি শব্দ থাকলে কি হয় টু হয়। তাহলে আপনি আগে মাঝখানে কি লিখবেন ইট ইজ দেন। ইট ইজ দেওয়ার পরে কত বাজতে 15 মিনিট বাকি। এই যে 15 মিনিট বাকি তাহলে আপনি একটা টু দিয়ে দিলেন। বাকি থাকলে টু দিয়ে দিলেন। আগে লিখবেন মিনিট। তাহলে এখানে একটা 15 মিনিট দিয়ে দেন আর পরে লিখবেন 10 লিখলেন আর এই এখন থাকার জন্য একটা নাও দিয়ে দিলেন তাই না। তাহলে কি হবে ইট ইজ 15:10 নাও। এইভাবে লিখলেও কিন্তু উত্তর হয় নাম্বার দেয়। কিন্তু আপনি একটু মিনিটটা দিয়ে দিবেন 15 মিনিটস। তাহলে MINUTES। তাহলে ইট ইজ 15 minutes to 10 নাও। আপনি যদি এই সংখ্যায় লেখেন তাহলে দুইটা সংখ্যা লিখতে হবে। আর আপনি যদি 15 বানান করে লেখেন এখানে FIFTEN 15 আর এখানে যদি আপনি বানান করে লেখেন তাহলে দুইটা বানান করে লিখতে হবে। অর্থাৎ কথায় লিখলে দুইটা কথাই হবে। আর যদি সংখ্যায় লেখেন এইভাবে সংখ্যায় লেখেন তাহলে দুইটা সংখ্যা লিখতে হবে। হ্যাঁ দুইটা সংখ্যা লিখতে হবে। একটা কথায় লিখবেন একটা সংখ্যা লিখবেন এটা কিন্তু হবে না। ঠিক আছে এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনি উত্তর করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটু হইলে উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার দিবেন। কারণ আমি এইভাবে সিরিয়াল বের করবো। আমার 13টি নিয়ম শিখবেন আপনি 1300 অনুবাদ সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।